হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাচ্ছি মোচার তরকারি। মোচার তরকারি বানানোর জন্যে প্রথমে মোচা পরিষ্কার করতে হবে। মোচার ভেতরে ছোট ছোট ফুলের মতন অংশ থাকে। প্রতিটা ফুল থেকে একটা শক্ত লম্বা দণ্ড আর একটা পাতলা স্বচ্ছ পাপড়ির মতন অংশ বের করে ফেলে দিতে হবে। এই কাজটা একটু সময় সাপেক্ষ, কিন্তু ভালোভাবে পরিষ্কার না করলে খেতে তেমন ভালো লাগে না। তাই ধৈর্য নিয়ে সবগুলো ফুল থেকে এভাবে পরিষ্কার করে নিই। ছোটবেলা থেকেই মা যখন মোচার তরকারি বানাতো তখন রান্নাঘর জুড়ে যে গন্ধ ছড়িয়ে পড়তো সেটা এখনও মনে আছে। মায়ের হাতের রান্নার স্বাদ তো আলাদাই হয়। এখনও মা বাড়িতে বানালে আমার খুব খেতে ইচ্ছে করে, কিন্তু মায়ের মতো রান্না করা কি আর এত সহজ? এরপর পরিষ্কার করা মোচাগুলো ছোট ছোট করে কেটে ভালো করে জল দিয়ে কয়েকবার ধুয়ে নিন। তাই আজ মাকে ফোন করে ধাপে ধাপে জিজ্ঞেস করতে করতে এই মোচার তরকারিটা বানালাম। তবে সবটাই হুবাহু মায়ের মতো হয়নি, নিজের মতনও একটু হয়ে গেছে। আর আজ আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি। এদিকে আমি আগের থেকেই ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলো হালকা সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিয়ে একটা প্লেটে তুলে রাখলাম। আর একটা কথা বলি, এই প্রথমবার আমি নিজের হাতে মোচার তরকারি বানালাম। মনে একটু ভয় ছিল ঠিক হবে তো, কিন্তু শেষ পর্যন্ত খেয়ে মনে হলো মায়ের মতো না হলেও অনেক ভালোই হয়েছে খেতে। তারপর একই কড়াইতে আর একটু সর্ষের তেল দিলাম। তেল গরম হলে গোটা কাঁচা লঙ্কা আর অল্প কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আদা বাটা দিয়ে একটু নেড়ে নিলাম। এরপর একে একে করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে অল্প জল ছড়িয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন বুঝবেন কষানোটা ঠিকঠাক হয়েছে। এর মধ্যে একটু চিনি এবার সেই কেটে রাখা মোচাটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। তারপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। এরপর পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দেবেন যাতে নিচে লেগে না যায়। ধীরে ধীরে জল শুকিয়ে যাবে আর সব মশলা সুন্দরভাবে মোচার সঙ্গে মিশে যাবে। যখন দেখবেন তরকারিটা একদম মাখা মাখা হয়ে গেছে তখন বুঝবেন রান্না একেবারে তৈরি। গরম গরম ভাতের সঙ্গে এই মোচার তরকারি স্বাদে সত্যিই অসাধারণ। আমি তো প্রথমবার বানিয়ে খুব খুশি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি এখনও মোচার তরকারি না বানিয়ে থাকেন তাহলে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আর যদি বানান তাহলে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবার নতুন একটা সহজ আর মজার রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ, টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।